মর্নিং, কি সুন্দর সূর্য উঠেছে। আমি মনে হয় কত কাল হয়ে গেছে সকাল সকাল উঠি না, তো ওই জন্যই মনে হচ্ছে কি সুন্দর সূর্য উঠেছে। এখন এখানে 6:20 বাজে, সকাল 6:20। আমি উঠি না, আমি সবসময় এখন এই 8-9 বেজে যায় উঠতে উঠতে, কারণ রাতে তো 2-3 বার করে উঠতে হয়। আজকে দেখছি 5টার সময় উঠলাম, উঠে বাথরুম থেকে এসে আবার ঘুমোতে যাচ্ছি, দেখছি ঘুম আর আসছে না, আমার মাথা অনেক বকবক করছে, বকবক 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 বক। তাহলে উঠেই যাই, তো উঠে গেছি। তা নর্মালি আমার উঠেই মনে হচ্ছিল কি যে হাঁটতে আসি, তার হাঁটতে তো একা একা যেতে পারবো না, হাঁটতে হাঁটতে হাঁটতে। আচ্ছা না, ঠিক আছে, তো আমি এখানে দাঁড়িয়ে আছি, হাঁটতে যাবো, তাহলে সকাল সকাল হাঁটতে যাবো আমি একা একা, কারণ ও তো ডিউটি করে। তাহলে কি আমি হেঁটে আসবো, সমুদ্রের দিকে যাই? ঠিক আছে, চল। আমরা সমুদ্রের দিকে হাঁটতে পেরেছি, এই তো ওই 2 পা হেঁটেই সমুদ্র। যদি সমুদ্রের কাছে যেতে গেলে একদম নিচে যেতে হবে, অত দূরে যাবো না, জাস্ট ওপারে যাবো কি না সেটাও দেখতে হবে। আমি একা একা কখনো হাঁটতে বেরোইনি এখানে আসার পর থেকে, বাট ভালো। আগে আমি যখন আমি মানে যেখানেই ছিলাম আর কি, যেখানেই ছিলাম বলবো না, মোস্টলি আই থিঙ্ক দিল্লি, ব্যাঙ্গালোর আর যখন ঠাকুরনগরে ছিলাম, আমার সকালবেলাটা ওই হাঁটতে যেতে খুব ভালো লাগতো। আমি তো হেঁটে হেঁটে, মানে যারা চেনে ঠাকুরনগর, আমি হেঁটে হেঁটে জামদানি, তারপরে ওই তালছাড়ি রাস্তা, ওখানেও চলে যেতাম, ভালো লাগতো। সকালবেলায় একটা আলাদাই এনার্জি। এখানে এসে সেটা কখনো করিনি, মানে এখনো অবধি করিনি আর কি। আজকে আমার কি জানি মনে হয়েছে এখানটায় মানে ভালো, বাট এই যে ওশেন বুলেভার্ড, এই রোডটা প্রচণ্ড বিজি, মানে সবসময় গাড়ি চলে, তো ওই শা 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 আওয়াজ হয়। তো ওই বিচের শান্ত ভাবটা পেতে গেলে তোমার ওই নিচে যেতে হবে। যাবো কি নিচে? যাওয়াই চাই, নিচে যাওয়া যায়। অ্যাকচুয়ালি কখনো তো একা একা বেরোইনি, আর তারপরে এখন তো আমি too pregnant, not only pregnant, too pregnant. 39 weeks, I'm on my 39 weeks, can you imagine this? এখানেও কিছু পাগল লোকজন আছে, এখনো সাইন দেয়নি যে হেঁটে যাওয়ার, ও তবুও হেঁটে চলে গেল গাড়ি দেখে। একই রকম আমরা ওরকমটি করবো না, ওই যে সাইন দিয়েছে হাঁটার, তারপরেই আমরা হেঁটে হেঁটে যাবো। ওই যে কাউন্টডাউনও স্টার্ট হয়ে গেছে। ওই লোকটা কিভাবে হেঁটে চলে গেল? হ্যাঁ, মানে সব জায়গায় কিছু ছেদারে পাবলিকজন থাকে যারা রুল ফলো করতে চায় না, নিজেদের বহুত স্মার্ট মনে করে, তো আই থিঙ্ক হি ওয়াজ ওয়ান অফ দ্যাম। যাই হোক, আমরা সমুদ্রের পাশে চলে এসেছি। এই সকালে কিন্তু বেশ অন্যরকম লাগে, মানে আমি আরও কখনোই সকালে আসিনি, অবভিয়াসলি আমি ঘুমাতাম, বাট অনেক বেশি শান্ত, মানে এমনিই খুব শান্ত এখানটায়, অবভিয়াসলি লোকজন খুব কম, বাট এটার মধ্যে একটা স্নিগ্ধতা আছে আমার মনে হয়। কোথা থেকে যেন নামা যায়, ওই পাশ থেকে নামা যায়, এ পাশ থেকে না। কি সুন্দর লোকজন দৌড়াচ্ছে, কেউ সাইকেল চালাচ্ছে, আর এদিকটাতে এত বেশি গাড়ির আওয়াজটা না, তো সমুদ্রের আওয়াজটা ঠিক কান অবধি শান্তভাবে আসছে না, তো ওই জন্যই নিচে গিয়ে একটু কাছে যাব। নেমে গেছি সিঁড়ি থেকে নামার সময় ভিডিও করতে নেই, তাই করিনি, ঠিক আছে, শান্ত ভদ্রভাবে নেমেছি চুপচাপ। এবারে সমুদ্র, এখন আর ওই রাস্তার আওয়াজটা পাওয়া যাচ্ছে না, এখন শুধু সমুদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছে, আর কত শান্ত সুন্দর। তো এই রাস্তাটা থেকে সবাই হাঁটবে, এই রাস্তাটা থেকে, আর এই রাস্তা থেকে যারা ওই দৌড়াচ্ছে বা সাইকেল চালাচ্ছে তারা যাবে, দুটো ডিফারেন্ট। তো আমরা একটু সমুদ্রের কাছেই যাবো, ভাবিনি কখন এরকম হঠাৎ করে ঘুম থেকে উঠলাম আর চলে এলাম। বাড়ির জামা পরে উপরে জাস্ট একটা জ্যাকেট পরে চলে এসেছি, আর জুতো তো পরতেই হয় এখানে। খুব একটা হাওয়াও দিচ্ছে না, বিকেলবেলাতে এত হাওয়া দেয় না, মানে যে দাঁড়ানো মুশকিল হয়ে যায়। সারপ্রাইজিং।
ভালো হলো। শুয়ে কি বলে, চোখ নাক বন্ধ করে শুয়েছিলাম, এত বকবক করছিল মাইন্ড, এটা বোকরা ওটা, এই গল্প সেই গল্প, সেই কোথায় কগনিজেন্টের গল্প, তারপরে আমার বাকি চাকরির গল্প, তারপরে বাচ্চা প্রেগনেন্সির গল্প, মানে যা মনে আসছে গল্প হচ্ছে, মানে অ্যাজ ইফ আই এম টকিং টু মাই ওন, টকিং টু সামবডি অ্যান্ড টেলিং স্টোরিজ, ইউ নো, লাইক দিস হ্যাপেন, দ্যাট হ্যাপেন, আর ওগুলোই আসছে। লাইক ঘুম তো হচ্ছে না, উঠে গেলাম, ভালোই হলো। আর অদ্ভুত একটা এনার্জিও আসছে। নর্মালি বাবা করতে মানে এনার্জি থাকেই না, লাইক উঠেই মনে হয় বসে থাকি না শুয়ে থাকি। ইভেন তো এই উইক থেকে, লাস্ট স্যাটারডে আই থিঙ্ক, থার্সডে থেকেই ফিয়োগাও করছিলাম না, আর ভালো লাগছিল না শারীরিকভাবেই, বিকজ बिकम टू एग्जॉस्टिंग एंड टायर्ड। बट आज तो हम सरप्राइज हो गया खुद पे ऊपर। चले একটা ব্যাপার আছে, আমার সামনে যদি কেউ বেশি মানে কোনো একটা জিনিস নিয়ে অবসেসড হয়ে যায় না, দেন আই ডু লুজ ইন্টারেস্ট ইন দ্যাট থিং, অলদো আই লাইক মেবি। বাট তো আমার বরের সমুদ্র নিয়ে এত পাগলামো, কিছু ঘুরতে যাওয়ার নাম হলেই বিচ, থাকবে বিচের পাশে, এই যেখানেই মানে শুধু বিচ করতে থাকে। ঠিক আছে, তো আমার ভালো লাগে, বাট ও যেহেতু ওরকম করতো বা করে, তো আমি না ওইভাবে আই কুডন্ট ফিল দ্যাট হাউ মাচ মেবি আই উইল লাইক। এটা আমার হয়, মানে আই জাস্ট রেবেল ইন মাই মাইন্ড। বাট আজকে ভালো লাগছে, তার মানে সমুদ্রটার পাশে বাড়ি থাকায়, মানে কাছাকাছি থাকায়, এই যে হঠাৎ করে এরকম একটা ব্যাপার হলো, আমার কিছু একটা ইচ্ছা হলো, আর আমি হেঁটে চলে এলাম, আর এখানে এসেই হাঁটছি সমুদ্রের পাশে, একটা শান্ত ভাব, তো ভালো লাগছে। তো আমার মনে আছে মজার গল্প, তো আমি ফার্স্ট টাইম পাহাড় দেখি দার্জিলিংয়ে গিয়ে, মা বাবাকে নিয়ে গেছিলাম। আমি তখন এয়ার এশিয়ায় জব করছি, 2020 এরকম হবে, ঠিক কোভিডের পরে, ফার্স্ট ওয়েভের পরে মা বাবাকে নিয়ে গেছিলাম। সেই টাইমে ফার্স্ট টাইম আমি দার্জিলিংয়ে পাহাড় দেখি, আর আমার ভীষণ মিষ্টি লাগে। মানে দার্জিলিংয়ের পাহাড় আমার মনে হয় যে দিস ইজ হোয়াট আই লাভ, মানে পাহাড়ই আমার ভালো লাগে। তো ইট ইজ ট্রু, আই ডু লাভ পাহাড়, হ্যাঁ। তো মাউন্টেন আমার খুব ভালো, মানে ভীষণ পাহাড়ের দিকে তাকিয়ে একটা অদ্ভুত, মানে আমার তখন মনে হয়েছিল যে একটা অদ্ভুত, মানে নিজেকে খুব ছোট মনে হয়, নিজেকে খুব হাম্বল মনে হয়, অ্যান্ড দ্যাট বিগ থিং বিকামস আ হিউজ পার্ট অফ ইউর এক্সিস্টেন্স, দ্যাট ইউ আর ছোট্ট একটু জিনিস। তো ওইটা আমার ভীষণ ভালো লেগেছিল। তো তারপরে আমি ভাবলাম যে আমি তো সমুদ্র ভালো লাগে না, পাহাড় ভালো লাগে, কি করে বুঝবো? তো মন্দারমণি, দীঘা সব ঘুরেছিলাম, বাট ওটা দিয়ে তো আর সমুদ্র জাজ করা যায় না। তো আমার মনে হলো যে ঠিক আছে, ইন্ডিয়ার মধ্যে কোথায় ভালো সমুদ্র, তো মাথায় এলো অবভিয়াসলি আন্দামান ইজ, আই এম শিওর আন্দামান ইজ বেস্ট, বাট আমি ভাবলাম ঠিক আছে তাহলে গোয়া যাব। তো আফটার আই থিঙ্ক 3 months, দার্জিলিং থেকে ঘুরে আসার পরে, আই থিঙ্ক 3 or 4 months, আই প্ল্যান ট্রিপ টু গোয়া। তো আই অবভিয়াসলি বন্ধু বান্ধবকে বলেছিলাম, 1-2জনকে বলেছিলাম, বাট দে ডিডন্ট অ্যাগ্রি ফর সাম রিজন। আমি একাই, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট সোলো ট্রিপ, গোয়া was my first solo trip, and I stayed there I think 3 nights 4 days. It was such a great experience. মানে আমি এখনো অবধি আমার বকবক বন্ধ হয় না about কে you should take a solo trip, and it was amazing. I went to Panji, I went to Kalangut, I went to up to north, and then went to up to Palolem also, সাউথ, অ্যান্ড দুধসাগর যে ঝর্ণাটা ছিল ওখানেও গেছি। তো
It was such a great experience. I mean, it will take a whole video to share how I felt, how the trip went. Everything went so magical, and people were talking that Goa is unsafe and other things. I didn't feel that. I felt it's a really great place. But yes, obviously, if you are too late, like if you're out late at night, you should think about safety in anywhere. But I was not. But those things I was keeping in mind. But other than that, everything. I met so many people there, and people are so wow about, oh, you are traveling alone? Yeah, huh? So people was unable to digest that I was traveling alone. So whatever, back to the story. তো তখন ওখানে সমুদ্র দেখেও আমার ভীষণ ভালো লাগে। তো আমি তখন তারপরে আমার কখনো এরকম কেউ যখন জিজ্ঞাসা করতো মাউন্টেন আর সমুদ্র, আমি বলতাম আমার ঘুরতেই ভালো লাগে রে বাবা, আমাকে মাউন্টেন আর সমুদ্র চুজ করতে হলে তো দ্যাট ক্যানট বি। when you love traveling, you just love. Doesn't matter যে মাউন্টেন কি, কারণ এই বিশাল সমুদ্রের কাছে নিজেকে আবারও ছোটই মনে হয়। তো ওইটাই আই থিঙ্ক, ওই ছোট ফিল হওয়াটা, ওই ক্ষুদ্র ফিল হওয়াটা ভালো লাগে। It's some way takes your ego, takes your that identity where you feel you can control things or you can make things happen in your way, but that's not the truth, things happens in its own way and you're just part of it, you just experience it. একটা মজার জিনিস দেখায়, ওর গল্প সে আমার কাছে এসছে, এসে টুকুর পায়ে তাকাচ্ছিল আমার দিকে। আমি কি আসবো তোমার কাছে? তাহলে কি তুমি উড়ে যাবে? অসাধারণ লাগছে সকাল সকাল। মলাসনে বসে আছি, কি করবো, এখানে তো আর মাটিতে বসে পড়লে নোংরা লেগে যাবে, কোনোভাবে তো বসতে হবে। সো মলাসন ইন yoga there are certain pose you sit, it's like you are resting. So molasana one of them, then child pose, and sometime downward dog also. You just feel resting there. It helps. করতে করতে অভ্যাস। আগে আমার মনে আছে 2 বছর আগে অবধি মলাসনে বসতে পারতাম না, এইভাবে যে পাটাকে করে বসতে পারতাম না, পা ব্যথা হয়ে যেত, স্পেশালি দ্য জয়েন্টস। It was so difficult to sit at even in 30 seconds. But ওই আর কি, করতে 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 এখন in my 39 weeks also with this big belly, it's not uncomfortable. It's a muscle memory maybe, or something, some way I just got you get comfortable. You know how to sit, you know how to keep the space out. So okay, everything in life is like that. I don't know how I connected with life, but I'm just mone hoy emni dialogue ta dilam, ignore. চলে যাচ্ছি, যাওয়া যাক এবার। কত সুন্দর সাইকেল নিয়ে যাচ্ছে। আবার চলে এসেছি আমরা সিঁড়ি অভিযানে। ফেরত যেতে গেলে এই সিঁড়িগুলো বেয়ে উঠতে হবে। দেখা যাক কতক্ষণে উঠতে পারি। আমি ভিডিও করবো না, ভিডিওটার ফোনটা রেখেই তারপরে উঠবো। নট ব্যাড, 1 মিনিট লেগেছে মাত্র। আর একটু শ্বাস ফুললে চলো বাড়ি যাই। এবার একটা মজাদার জিনিস দেখায়। তো ওখানে তো যখন এলাম তখন তো সিগন্যাল স্টপ হলো, তারপরেই এলাম, তাই না? যে সাইন দিল, ওয়াকিং সাইনটা দিল, তখন এলাম, রাস্তা পার করলাম। এবার একটা মজার জিনিস আছে, হচ্ছে এই যে অলরেডি ওয়াকিং সাইন এইভাবে দেওয়া, এখানে কোনো লাইট ফাইট নেই। সাইনটার জন্য আমি রাস্তায় পা দিলেই গাড়ি থেমে যাবে। তো হ্যাঁ, এই যে আমি রাস্তায়
রাস্তায় পা দিয়েছি, গাড়ি থেমে যাবে, থেমে গেল, সঙ্গে সঙ্গে থেমে গেল। এটা হচ্ছে, এটাই মজাদার। আমরা ওপাশ থেকে এসেছিলাম, এবার আমরা এপাশ থেকে যাচ্ছি বাড়ি। চলে এসেছি, আর এই দুটো বাড়ির পরেই আমাদের বাড়ি। খুব একটা মানে কষ্টেরও লাগছে না, মানে বেশ একটা ফ্রেশ লাগছে, ভীষণ একটা খুশি খুশি লাগছে। বরকে ফোন করতে হবে, দরজা তো আটকানো। দরজা খুলবে তাহলেই আমার ভিডিও এন্ড হবে, তাই না? পুরোটা দেখাতে হয়, বাড়ি থেকে শুরু করেছিলাম, বাড়ি থেকে এসে শেষ করতে হবে না? ইট গিভস আ হোল information that I'm safe and sound. I went safe and sound, I came back safe and sound.